এই দেখুন পুরে ভরা পাতা পিঠা কত সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। এই দেখুন ভিতরে যে পুরটা দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো, সুজি, আটার ঝামেলা ছাড়াই ঘরে থাকা মুড়ি দিয়েই পাতা পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা বানানো ভীষণই সহজ বন্ধুরা, কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, এমনকি কম উপকরণ দিয়েই। আর আজকে আমি সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর শীতের সময় বন্ধুরা এই পিঠেটা খেতে দারুণ সুন্দর লাগে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এক এক সময় বন্ধুরা মুড়ি নরম হয়ে যায়, তখন কিন্তু বাড়িতে কেউ খেতে চায় না। এক বাটি যদি মুড়ি থাকে হাতের কাছে তাহলে কিন্তু পিঠেটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। মুড়িও এক এক সময় বন্ধুরা নরম হয়ে যায়, তখন কিন্তু হালকা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে মুড়িটাকে ভেজে নেবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এখানে ঘরে থাকা এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। তো মুড়িটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে যদি মিক্সির জার না থাকে তাহলে শিলপাটে গুঁড়ো করে নিতে পারেন। পিঠেটা তৈরি করবেন তখন কিন্তু মুড়িটা নিজেদের কম বেশি করে নিতে পারেন। এবার আমি সুন্দর করে মুড়িটাকে গুঁড়ো করে নেব। তো মুড়িটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। একটা চালনি নিয়েছি, মুড়িটাকে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আর এই দেখুন চালার পরে কিন্তু মুড়ির যে দানাটা এটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে, তাই অবশ্যই চেলে নিতে হবে। তো এই মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে দিব আমি 5 চামচ ময়দা। মিডিয়াম চামচটা নিয়েছি আমি, এই যে দেখুন এই চামচটা নিয়েছি আমি, 5 চামচ দিয়ে দিব। তোমরা যদি মুড়ির গুঁড়োটা যদি বাড়িয়ে নেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন ময়দাটাও। আর নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই পিঠেটার মধ্যে দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে, তোমরা চাইলে এখানে নাও দিতে পারেন, মানে দিতে গেলে খেতে ভালো লাগবে পিঠেটা। এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিব। তো ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। তা আমি শক্ত করে মেখে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। ঠিক এইভাবে করে ডোয়ের পরিণত করে নিতে হবে, যেরকম আমরা উটি বানিয়ে খাই সেভাবে করে। তো পিঠার জন্য আমি পুর তৈরি করে নেব। তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর নিয়েছি 1 বাটি নারকেল কুড়ানো, আর নিয়েছি হাফ বাটি গুড়। তোমরা চাইলে চিনি দিয়ে পুরটা তৈরি করতে পারেন। এবার নাড়াচাড়া করে পুরটা আমি তৈরি করে নেব। এদিকে আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি, তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারেন। এদিকে আমার পুরটা হয়ে গেছে পিঠার জন্য, এখন আমি নামিয়ে নেব। এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। তা হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব, তাহলে লেগে যাবে না হাতের মধ্যে। এবার আমি লেচি কেটে নেব ছোট করে। এবার আমি গোল করে নেব। আর গোল করে একটু চ্যাপটা করে নেব হাতে তালু দিয়ে। বাটি শেপে একটু তৈরি করে নেব পুরটা ভরার জন্য।
তো এবার আমি পুরটা দিয়ে দেবো মাঝখানে। তো দেখুন মাঝখানে আমি পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি মুখটা এভাবে করে বন্ধ করে কভার করে নেব। আর এইভাবে করে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যেন পুরটা বের হয়ে না যায়। হাতের মধ্যে নিয়ে একটুখানি গোল করে নেব। আর এভাবে করে একটু চ্যাপটা করে নেব, মানে পাতার শেপ করে নেব আমি। তো দেখুন একটু মাথার দিকটা একটু ছুচালো করে নিয়েছি হালকা। এবার ছুরির পিছন দিকটায় দিয়ে এভাবে করে মাঝামাঝি দাগ দিয়ে দেব, এভাবে করে চেপে। এবার আমি পাতার ডিজাইনটা তৈরি করে নেব। আর কিভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন, তাহলে খুব সহজে বানাতে পারবেন। এই দেখুন এভাবে করে আমি হালকা চাপ দিয়ে দিয়ে পাতার শেপটা তৈরি করে নিচ্ছি। আবার এই পাশটাও এভাবে করে পাতা শেপ তৈরি করে নেব। আর পিঠেটা বানানো ভীষণই সহজ, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এই দেখুন আমার একটা পাতা পিঠা তৈরি হয়ে গেল। আমার পাতা পিঠা তৈরি হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন পিঠেটা দেখতে, মনে হচ্ছে কি অরিজিনাল পাতা। তো বোঝার সুবিধাতে আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। হাতের মধ্যে নিয়ে গোল করে নিচ্ছি। আর এই দেখুন বাটি শেপ করে নিয়েছি। এবার আমি পুরটা মাঝখানে বসিয়ে দেব। আর যত বেশি পুরটা দেওয়ানো হবে খেতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে ভালো করে এভাবে করে কভার করে নিতে হবে। এটা লক্ষ্য করবেন পুর যেন বের হয়ে না যায়, তাই ভালো করে এভাবে করে বন্ধ করে দিতে হবে। হাতের মধ্যে গোল করে নেব। তো গোল করে নিয়েছি, আবার পাতার ডিজাইনটা তৈরি করে নেব। তো একইভাবে মাথার দিকটা একটু ছুচালো করে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে উল্টো সাইডটা দিয়ে এভাবে করে সমান করে দাগ টেনে নেব আমি। হালকা করে চেপে দিতে হবে, খুব বেশি চাপ দিবেন না। এবার আমি পাতার ডিজাইনটা তৈরি করছি, কিভাবে দেখবেন লক্ষ্য করবেন একটু। দেখুন এভাবে করে আমি চেপে দিচ্ছি। আর এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তার একটা আমার বানানো হয়ে গেল। কত সহজ বানানো, একবার দেখাতে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো আমি পাতা পিঠা তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। তো পিঠেগুলো ভাপার জন্য একটা ঝাঁঝরা থালা নিয়েছি, থালার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার একে একে পিঠেগুলো থালার মধ্যে দিয়ে দিব। তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের ঝাঁঝরা থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। এই পিঠেগুলোকে আমি মিডিয়াম আঁচে 7 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে। আর মোটামুটি 7 মিনিট জাল করলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে।
যেহেতু একটু বড় সাইজের পিঠেটা তৈরি করেছি। তো পিঠেগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো পিঠেগুলোকে হালকা আমি ঠান্ডা করে নেব। তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো থালার মধ্যে তুলে নেব। আর পিঠেগুলো দেখুন বন্ধুরা, দেখতে অসাধারণ হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে বন্ধুরা, এত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো একটা পিঠা আমি ভেঙেও দেখাচ্ছি। আর এই দেখুন পুরে ভরা পাতা পিঠা কত সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। এই দেখুন ভিতরে যে পুরটা দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন। আর জাস্ট একদম নরম তুলতুলে রসাধারণ হয়েছে পিঠেগুলো। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন সবগুলো পিঠা কতটা নরম তুলতুলে হয়েছে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন কতটা তুলতুলে নরম হয়েছে। তো আটা, সুজি, এমনকি চালের গুঁড়ো দিয়ে তো বাড়িতে বানিয়ে খেয়েছেন। একবার এই মুড়ি দিয়ে পিঠেটা তৈরি করে দেখুন, কত সুন্দর লাগে খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে এই পিঠেগুলো। তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা শীতের সময় একবার হলেও আমার মতো করে এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর এই পিঠেটা খেয়ে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।